বৃষ্টির জন্য আমার কি কি সমস্যা হচ্ছে আজকে আপনাদের কাছে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই বেগুনের ফুলটা দেখুন, বেগুন না সরি, মরিচ। এটা বেগুনি কালার, আমার মরিচটাও বেগুনি কালার হয়। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর দেখতে। এই জায়গা দেখেন, এ হচ্ছে উস্তের মাচা। আমার দেশি উস্তা করলা দুইটাই আছে। এখন সমস্যা হচ্ছে দেখেন, এই বৃষ্টিতে গাছ ভারী হয়ে গেছে, তারপরে যে পরিমাণ উচ্ছে আর করলা ধরছে, গাছ এতটাই ভারী হয়ে গেছে যে আমার এই মাচা ওইদিকে ঝুঁকে চলে গেছে। এটা আর দেখানো সম্ভব না, একদমই হয়ে গেছে, বসে গেছে। তারপরে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে একদমই হয়ে গেছে। এখন কি করতে পারি বলেন? পুরাটা গাছ ভরে গেছে, এত পরিমাণ গাছ হয়েছে। আর মাশাল্লাহ, করলা উঠতে দুটাই ভালোই ধরছে। আপনাদের যদি একটু দেখাই, এই দেখেন মাশাল্লাহ, মানে যেখানে গাছ গেছে সেখানেই ধরছে, যেখানে গেছে গাছ যেখানে আছে সেখানেই করলা আছে। এই দেখেন, যারা মনে করে যে গাছ লাগাই রাখলেই ফল ধরে, তাদের জন্য এক বালতি সময় লাগে না। মানে গাছ করতেও অনেকটা কষ্ট, অনেকটা শ্রম দিতে হয়। গাছের সঠিক পরিচর্যা না করলে ফলাফল জিরো। একটা কথা কি জানেন, আপনি একটা মানুষের পিছনে সময় ব্যয় করবেন, তার থেকে আপনি গাছ লাগাই তার পিছনে সময় ব্যয় করেন, প্রকৃতি আপনাকে উজাড় করে তা ব্যাগ দেবে। মানুষ শুধু আপনাকে ধোকাই দেবে, তাছাড়া আর কিছু না। এত পরিমাণ ধরছে যে এখন গাছ টিকায় রাখাই কষ্ট। আর দেখেন এইদিকে কত নষ্ট হয়ে গেছে, এই জায়গা অনেকগুলো বড় হয়ে গেছে। এই জায়গা দেখেন কতগুলো এক জায়গা জড়ো হয়েছে। দুই দিন ধরে অসুস্থ ছিলাম, বাগানে আসতে পারিনি। তার ভিতরে অনেক কিছু আমার সমস্যা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর সাইজ করলাগুলো। এই উপরেও একটা ধরছে, দেখেন একদম আধা হাত। এইগুলো গিটে গিটে যে ছোট করলাগুলো, এগুলো দেশি করলা, এগুলো খাইতে অনেক মজা। আর এটা প্রচুর ধরে, প্রচুর ধরে এটা। এই করলাগুলো ছোট থাকতে যদি না দেখা যায়, বের করে না দিলে পরে আর পরে বের করা কষ্ট হয়ে যায় বড় হওয়ার পরে। মাশাআল্লাহ, প্রথম অবস্থায় কয়েকবার খাবার দিলে পরে পরবর্তীতে আর কোনো খাবার দেওয়া লাগে না। আমি গাছ লাগানোর পরে 3বার গাছের গোড়ায় খাবার দিয়েছি, মাশাআল্লাহ, তারপরে আর দেওয়া লাগেনি। এখন দেখেন শুধু ধরে যাচ্ছে। আর এটা দেখেন মাশাআল্লাহ, এটা সাইজ। গাছ লাগানোর পরে এরকম ফলন দেখলে মনটা ভরে যায়, এত সুন্দর, শুধু দেখতে ইচ্ছা করে। দেখেন, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই পাশটা করলা গাছ বেশি দিন থাকে না, 3-4বার ফলন হওয়ার পরে গাছ নষ্ট হয়ে যায়। আর বেশি বিরক্ত করে এই পোকাগুলা, দেখেন কি পরিমাণ পোকা, কোনো ফসল হতে দিতে চায় না। কয়েকটা কৌটা পাচ্ছি, তারপরেও ফসলগুলো নষ্ট করে দেয়। মরিচগুলো এত মরিচ আসে, কিন্তু পোকায় নষ্ট করে দেয়, সব মরিচ ঝরে যায়। দেখেন মাশাআল্লাহ কত মরিচ, কিন্তু এগুলা বেশিরভাগ পোকায় নষ্ট করে দেয়। আমার করলা বাগান আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে পরে অবশ্যই কমেন্ট করবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।